পিকনিকের জন্য আমরা রাত্রে ১০টার দিকে রেডি হয়ে যাই। রেডি হয়ে আমি আমার হোস্টেলে কিছু ছবি নিতে থাকি। ওই আমার রুমমেটদের সাথে বিদায় নিতেছি। তারপর আমরা আমাদের বাসে চলে যাই। আমাদের কলেজের ডিপার্টমেন্টের সামনে বাস ছিল। আমি, আরিফ পাশাপাশি এক সিটে জানালার পাশে বসলাম। তো এখানে আমরা কিছু ছবিও নিয়ে নিলাম। তো এভাবে কিছুক্ষণ পর আমাদের বাস ছাড়লো। আমরা ১২টার দিকে কিশোরগঞ্জ থেকে রওনা দিলাম। আস্তে, আস্তে যেতে আমাদের সারা রাতই প্রায় লেগে গেল। ১২টার দিকে রওনা দিয়ে আমরা ফজরোক্ত এ হজরত শাহজালালের দরগায় গিয়া পৌঁছলাম। সেখানে গিয়ে আমরা কিছু ছবি নিলাম এবং ওইখানের যে শাহজালাল মাজারের পুকুরের গজার মাছ, ঐতিহ্যবাহী পুকুর এবং সেখানের গজার মাছ হাজার, হাজার মানুষ দেখতেছে। আমরাও সেটা খুব উপভোগ করলাম। ছোটবেলা থেকেই সেই গজার মাছগুলো কথা শুনে আসছি। উম তারপর আমরা সেখানে এ কিছু ছবি নিলাম, একটু ভিডিও নিলাম। অনেক, অনেক মানুষ সেখানে প্রত্যেক বছরই ঘুরতে যায়। বাংলাদেশের একজন বড় অলি, আ আল্লাহর মনোনীত অলি তিনি। আমরা অনেকের মনোবাসনা নিয়ে সেখানে যাই। আমরা ও দেখতে গেছিলাম, ঘুরতে গেছিলাম। তো তারপর সেখানে গিয়ে কিছু দোয়া দরুদ করলাম মানুষের সাথে। তারপর আমরা এই যে হজরত শাহজালালের মাজার শরীফ দেখলাম। তো সেখানে আবার ছিল আমাদের প্রিয় নায়ক সালমান শাহর মাজার, হজরত শাহজালালের মাজারের পাশেই। এটা দেখলাম, দেখে আসলাম। সালমান শাহর মাজার, প্রিয় নায়ক। আহ, সেই দিনটা আমাদের ভালোই লাগছিল। মাজারের মধ্যে অনেক অনেক মানুষ ছিল। সবাই নিচে জুতা রেখে উপরে আসছিল আর যাইতেছিল। ভালোই লাগতেছিল দেখে। তো চতুর্দিকে এই যে আমার বন্ধু আরিফও ছবি তুলতেছে, সেলফি নিতেছে, ভিডিও করতেছে। তো আরিফ আমাকে বললো, তুই ভিডিও কর, আমি হাঁটি। আমরা দুজনে মিলে হাঁটলাম। এই যে ছোট ভাই লিমন। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। তারপর আমরা নৌকা দিয়ে আমাদের যে মেইন উদ্দেশ্য, সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর, আমরা ওইখানে যাইতেছি নৌকা দিয়ে। আমাদের যে নৌকা ছিল, আমরা প্রায় ৮টা নৌকা নিয়েছিলাম। আমার নৌকাতে ছিল এই যে কুহিম, শামীম, লিমন, ছোট ভাইয়াছারি ছিল। আমরা খুব মজা করে গান গাইতে গাইতে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর ওই দিনের আবহাওয়াটাও চমৎকার ছিল মাসাল্লাহ। এই যে আহ, শামীম তো মাসাল্লাহ নায়ক, এই যে আমাদের রিয়াজ ভাই হাই দিচ্ছে। হ্যাঁ, তারপর আমরা কিছুক্ষণ, এটা কি হলো, কিছুক্ষণ গিয়ে আবার হাঁটতে হয়। তো ওই সময় আমি একটু ভিডিও নিলাম। তো তখনই আমার বন্ধু, এই যে ইভাপুকে ভিডিও করছিলাম, তার ভাবছিল ছবি তুলতেছি, তাই আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। তখন তারপর অনেক দূর হেঁটে একটু ক্লান্তি লাগলে এখানে আবার এই ছবি তুলতেছি। তারপর শেষ মুহূর্তে আমরা গিয়া এই যে সাদা পাথরে পৌঁছালাম। তো এখানে প্রথম আমি কিছু ছবি তুললাম। ছবি তুলে খুব গরম লেগে গেল। তারপর কি ওইখানের যেই ঠান্ডা পানি, একবারে বরফের মতো ঠান্ডা এই পানিতে আমরা সবাই গোসল করতে নেমে পড়লাম। গোসল করতেছি, গান গাইতেছি, সবাই মিলে ছবি তুলতেছি। এই যে রিয়াজ ভাই আমার একজন প্রিয় মানুষ, তার সাথে কি ছবি তোলা মিস করা যায়। সবাই মিলে ছোট বড় ভাইয়াসারি মিলে ছবি তুললাম। গোসল করে শেষে কাপড় বদলে বসলাম। কিছুক্ষণ বইসা রেস্ট টেস্ট নিয়ে আমরা আবার এই ভোলাগঞ্জ থেকে আবার সিলেটের উদ্দেশ্যে ফেরত আসার জন্য উঠলাম। দেখেন এখানে দৃশ্যটা কত চমৎকার সুন্দর। তো এইভাবে প্রত্যেকটা নৌকাতে লোক আসে। এই যে আমি স্যারদের সাথে আসার সময় স্যারদের সাথে আসছিলাম নৌকা দিয়ে। তখন আমরা সেখান থেকে এসে চলে আসলাম সিলেট, এই যে রাবার বাগান এবং চা বাগানে। সেখানে ওই যে আমি সবার আগে উঠে সবাইকে ভিডিও করতেছি। আর সবাই সুন্দর করে সারিবদ্ধভাবে উঠতেছে। আমরা এখানে চা বাগান দেখলাম, অনেক সুন্দর চা বাগান, অনেক উঁচু উঁচু পাহাড়ের মধ্যে, পাহাড়ের ফাঁকে ফাঁকে চা বাগানগুলা ভালোই লাগছিল। তারপর সেখানে যেটা ভালো লাগলো, রাবার বাগান আছে। রাবার বাগান, এই যে এইগুলা রাবার গাছ। তো সেখান থেকে তারা যেভাবে রাবার সংগ্রহ করে, এটাও আমরা দেখি, এটা আমি প্রথম দেখলাম। আমার কাছে খুব ভালো লাগলো যে এইভাবে এই যে কাটলে আস্তে আস্তে এই রস কষ পড়ে, তারপর এটা এই অনেকগুলো জমিয়ে রাবার তৈরি করে।
তো রাবার বাগানগুলো দেখে একটা ছবি নিলাম। সেখান থেকে এটা অনেক বড় একটা এরিয়া, অনেক বড় জায়গা। নিচে চতুর্দিকে চা গাছ আর রাবার গাছ। সুন্দর পাহাড়, চা গাছে ছড়িয়ে আছে, দেখতে খুব চমৎকার। বাংলাদেশও মার্শাল্লাহ এত সুন্দর জায়গা, আল্লাহ তালার প্রাকৃতিক দান। যে চা পাতাগুলো একেবারে সতেজ, কত সুন্দর দেখাচ্ছিল। নিজের চা গাছের যে নিচ দিয়ে একেবারে দেখা যাচ্ছিল অনেক বড় বড় গাছগুলো। তারপর আমরা সেখান থেকে আমাদের ট্যুর শেষ করে আবার রাত্রে রওনা দিয়ে দিলাম। তারপর আবার প্রায় 1:30-2টার দিকে কিশোরগঞ্জ এসে পৌঁছলাম। ধন্যবাদ সকলকে।